স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি, এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। অনেকেই বলতেন ব্যারিস্টার সুমন চুন্নু সাহেবকে কিছুই বলতে পারে নাই, সংসদের মধ্যে সে মুখ বুঝেছিল, কিছুই বলার সুযোগ পায় নাই। তিনি বাহিরে এসে অনেক বড় বড় কথা বলতেছেন, অনেক বড় গলায় কথা বলতেছেন যে এটা ওটা, কিন্তু চুন্নু সাহেবের সামনে কিছুই বলতে পারে না। এরকম অনেক নেটিজনরা এরকম মন্তব্য করেছেন। কিন্তু বন্ধুরা, আপনাদের জন্য আজকে ধামাকা হতে চলেছে। ব্যারিস্টার সুমন কিভাবে এই ব্যাপারটি এতদিন পর আবার টেনে এনে চুন্নু সাহেবকে চরমভাবে তার উত্তর প্রতিহত করলেন। জি বন্ধুরা, চুন্নু সাহেব যে কথাগুলো বলেছিলেন, একদম ভরা সংসদের মধ্যে স্পিকার, সেখানে সকল মন্ত্রী রয়েছে এবং তাদের সামনে চুন্নু সাহেবকে ধরে ফেলেন ব্যারিস্টার সুমন, এবং সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং চুন্নু সাহেবের সেখানে অবস্থাটা কি হয়েছিল সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তিনি তারপর কিভাবে তাকাইছিল ব্যারিস্টার সুমনের দিকে। এবং বন্ধুরা, সেই ভিডিওটি দেখার আগে চলুন আমরা এই ভিডিওটি আগে দেখে নেই যে ব্যারিস্টার সুমন তার গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন এবং এই ব্যাপারে কত কোটি টাকা দিয়েছেন এই গাড়ির ব্যাপারে, এই ব্যাপারে একটা ভিডিও আমাদের মাঝে আসছে যেটা হাজার হাজার মানুষ দেখেছে। এই ভিডিওটি একটু দেখি, আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে যাব, সংসদের ভিডিওতে। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। গাড়িটার দাম হইল 5 কোটি। কয় কোটি? আমি 1 কোটি টাকা 1 কোটি 20 লাখ দিয়ে কিনছি। 3.5 কোটি টাকা কম রাখছে কারণ আমি এমপি। আর আগে যে গাড়িতে বইতাম আইতাম কমরটা বেদনা হয়ে যেত, খালি এমনি বাইরেই তো খালি কইছে ভিডিও করে কইছে যে বাসনা আছে, দুলি আছে আর জয়ন্তী তো আজকে হাসপাতালে ভাই হাসপাতালে আমি তো ঢাকায় আসলাম, এবারে ভিডিও করে কইছে কয় এই অন্য বাগান পাইছে আর আমরা পাইছি না, ব্যারিস্টার সুমন রে কও একটু। আমি কইছি রে আমার চাকরি থাকতো না, তাড়াতাড়ি যাও গে কিতা লইয়া ব্রেন কোট লইয়া। ওই যে যারা কইছে ওই যে রাইতাছে ভাই, হ্যাঁ ওই যাইতাছে না গো দিদি, তোমরা আমারে যে সম্মান দিছাই তোমরা একটু সরো। গাড়িটার দাম হইল 5 কোটি। কয় কোটি? আমি 1 কোটি টাকা 1 কোটি 20 লাখ দিয়ে কিনছি। আমার 3.5 কোটি টাকা কম রাখছে কারণ আমি এমপি। এই কারণে কইছে যে তুমি তো বাড়িতে আইবাই যাইবাই, বাগানে বাগানে ঘুরবাই, এর লেগে তোমার কম টাকা দিয়ে গাড়িটা দিলাম। তোমরা ভোট দিসলাই দেখে আমি এত দামি গাড়িটা আমি আজকে চড়তাম পারি। এটা এখন জানের শান্তি হয়, এটার ভিতরে বইলে এটা যেমন একটা ঘরের মতো লাগে। আর আগে যে গাড়িতে বইতাম আইতাম কমরটা বেদনা হয়ে যেত, খালি এমনি বাইরেই তো খালি। হ্যাঁ, এটা তোমরা আশীর্বাদে দিদি পাইছি। এই জন্য আমার কাছে মনে হয় যে তোমরা প্রতি ঋণ কোনোদিন শেষ হইবার না। এই জন্য আমি নিজের টাকা খরচা করে পারি, যেমনে পারি, চা বাগানে যত মানুষ যে কষ্টে আছে আমি চেষ্টা করতেছি তোমরা শান্তি দেওয়ার জন্য। এবং এই কথাও কইছি যে আগামী 4.5 বছর আছে আমি এমপি আছি। আমার যে শরীরের কালার একটু ফর্সা লাগে না, তোমরারও কালার ফর্সা হইতিব, শুনো টুনো দিব, বুঝছো নি? আমার এলাকার চা বাগানের মানুষের দেখলে যেন বাইরের এলাকার মানুষের প্রেমে পড়ে যায়, আরে যে সুন্দর রে, বুঝছো নি? আমি শুনো টুনোর ব্যবস্থা করবো, ক্রিম টিরিম শুনো পাউডার যা আছে সব ব্যবস্থা করবো, মানছো নি? দেখি আপনি নাম দিলে দিবে না? নাম দিলে না দিলে বেজার লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি দিবা এর নাম কইবা এ কথা কইরে এই জায়গাটা বল এরা ভিডিও করে ভাই ভাই দিকে যাও, ভাই যাও, এরা বাগানে না, এরা বাগানে যাও, দিকে যাও, ভাই দিকে যাও, সামনে যাও, বাগানে যাও, কই রাখো গাড়ি কই এরা নিবা যারা আইছে খালি এই পাঁচ আলতা কে ডাকো, পাঁচ আলতা এই যে পাঁচ আলতা দেখি একটু গরম লাগবো, বৃষ্টির সময় ভালো লাগবে। দেখি এদিকে এদিকে হাত সামনে আপাতত এটাই লাগাইছে। দিদিরে নায়িকার মতো লাগেনি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
ঠিক আছে আর এটার মধ্যে দাও, এটা এখন খুলে না নিলে গরম লাগবে তোমার অনেক। এটার মধ্যে বেগের মধ্যে এই অনুমতি দুসরা লাগতো না লাগতো না অনুমতি অনুমতি বসেন দিদি, বসেন। সমাজ বেরিস্টার সুমনকে যে ভালোবাসে আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কতটা ভালোবাসে তাকে, এবং তার জন্য তিনি নিখুঁতভাবে মানুষকে সবকিছু উপস্থাপনা করতে পারেন। চলুন তারপর কি বললো একটু দেখে আসি বেরিস্টার সুমন। এই ভিডিওটি শেষ করার পরেই আমরা সংসদের ভিডিওটিতে যাবো, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি নিত্য নতুন আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য, শুধুমাত্র বাছাইকৃত ধামাকাগুলো দেখার জন্য বেরিস্টার সুমনের। চলুন আমরা সেই ভিডিওটি কন্টিনিউ করি এবং তারপর সংসদের ভিডিওটি আসতেছে। কি জানেন দুইটা টাইমে করবো এটা, কোন সময় জানেন? বৃষ্টি আইলে সেকশনে আইলে আর যখন তল বানতে যাইব জায়গা দিদি এরা জীবনে আস্তে আস্তে আর সব বাগানে সব মহিলা যারা আছে তারা সবাই আমি ঋণ করতে, সবাই আমি পায়ের বুটেরও চিন্তা করতেছি যে বুট যেটা দিলে কাজ করলে পাটা সুন্দর থাকবে, যা যা লাগে তোমাদের জন্য আমি চেষ্টা করতেছি। আমি বাকি জীবনে আর হয়তো তোমাদের কাছে নাও আসতে পারি, যে আর যদি নির্বাচন না করি হয়তো ভোট নাও চাইতে পারি, কিন্তু আমি একটা কাজ করে যাইতেছি দিদি, পরবর্তীতে যারাই নেতা হবে এটা আমি নিশ্চিত করবো যে তোমাদের ভালোবাসা ছাড়া যেন নেতা হইতে না পারে। আর খালি একটা মার্কা লই আইলাম আর বছরের পর বছর খবর নিলাম না, আর ওই 5 বছর পর আইয়া কইলাম গো আইছি গো মার্কা লইয়া গো ভোটটা দিয়েন, হ্যাঁ ভোটটা দিয়েন। আমি এমন কাম করে দিয়ে দিতেছি ডেইলি প্রণাম করতে হইব, ডেইলি প্রণাম কইরা, আর নাইলে কইমু চা বাগানের লোকরে এমপি বানাই দাও। অপেক্ষার প্রহর শেষ, এবার আমরা দেখবো চুন্নু সাহেবকে বেরিস্টার সুমন কি বললেন ভরা সংসদের মধ্যে, এবং বেনজির ইস্যুকেও টেনে নিয়ে আসছেন বেরিস্টার সুমন এই বক্তব্যের মধ্যে। তো দুইটা বক্তব্য আমরা শুনি, সমন্বয় করে তাকে কি বললেন আজকে সংসদের মধ্যে। চলুন আমরা শুনে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি অবশ্যই এই ভিডিওতে লাইক দিন এবং মন্তব্য করুন কোথা থেকে দেখতেছেন, বেরিস্টার সুমন ভাইকে ভালোবাসেন আপনি কোন জেলা থেকে, কোথা থেকে। তো বন্ধুরা চলুন ভিডিওটি কন্টিনিউ করি। কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল। আমার এলাকায় যত অফিসার আছে সবাই সরকার গাড়ি দেয়, নতুন নতুন গাড়ি দেয়, আর আমাদের কিনতে হয়। তাও আমারে ট্যাক্স মওকুফ করার কথা 25% এখন দিতে হবে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হইলে বলতাম, গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার, আমি গাড়ি পেয়ে গেছি, আমারে তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্সবিহীন গাড়ি নিয়েই আসছি, আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই, আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন, এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার। তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি, তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে 25% নিবেনই আমাদের উপর, যতই কষ্ট হোক, মানবতার মা উনি, উনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। হয়তো উনি দেশের স্বার্থেই বলেন, তারপরে বলবো যদি উনি নিশ্চিত নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন এই 25% টাকা আমি নিজে নিয়ে এনবিআর এর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার। তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না, এটা হইতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, তাকে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি, 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি, এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে
এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি। সুমন ভাইকে সেলিউট দেওয়া দরকার, এইভাবে একটু সময় পেয়েছেন শুধুমাত্র তিনি সংসদের মধ্যে। আর এই বিষয়টা নিয়ে দেখেন কত তাড়াতাড়ি কত স্পিডলি তিনি সব কিছু যেগুলো ছিল বাটপার ছিল এবং যাদের যাদের ব্যাপার নিয়ে কথা বলা দরকার ছিল তাদেরকে টেনে এনে খুব সুন্দর মতো একটি বক্তব্য দিলেন ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাই বাংলার ফাটাকেষ্ট বলা হয়, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলা হয়। মানুষ যেন এখন আওয়ামী লীগকে ভালোবাসতে শিখছে এই ব্যারিস্টার সুমনের জন্য। আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।